আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা। তো আপনারা সবাই জানেন ধান গাছের সবচেয়ে বড় ক্ষতিকর যে পোকাটি সেটির নাম হচ্ছে কারেন্ট পোকা। তো আজকে আপনাদের সেই কারেন্ট পোকা নিধন এবং কারেন্ট পোকা নিয়ে কিছু কথা বলবো। চলুন আমরা সরাসরি খেতে চলে যাই। তো সুপ্রিয় দর্শক, অনেকে হয়তো কারেন্ট পোকা চেনেন না। যারা যারা কারেন্ট পোকা চেনেন না তাদের জন্য আজকে সরাসরি আমরা কারেন্ট পোকা কাছে চলে যাব। এবং দেখেন এই যে পোকাগুলো দেখা যাচ্ছে ধানের গোড়াতে, এগুলো কিন্তু কারেন্ট পোকা। এই ছোটো ছোটো পোকা দেখছেন আপনারা, এই যে এগুলো হচ্ছে কারেন্ট পোকা। তো আপনারা জানেন এই কারেন্ট পোকা সরাসরি কিন্তু ধান গাছ খেয়ে ফেলে, যার ফলে ধান শুকিয়ে যায় এবং ফলন তো দূরে থাক, ধানের গাছটা পর্যন্ত থাকে না। তো এইটা হলো সে কারেন্ট পোকা। এই দেখতে পাচ্ছেন ধানের গোড়াতে কিন্তু আক্রমণ শুরু করে দিয়েছে এবং এরা ধানের মাঝে গিয়ে কিন্তু ধান গাছগুলোকে এরকম শুকিয়ে ফেলে, কেটে ফেলে। তো কারেন্ট পোকা আছে এ পর্যন্ত ধানের যত ধরনের পোকা আছে সবচেয়ে বড় ক্ষতিকর পোকা কারেন্ট পোকা। তো আপনারা কারেন্ট পোকার কী ওষুধ দিবেন অনেকে হয়তো জানেন না। কারেন্ট পোকা নিধনে কী ওষুধ দিবেন, আপনারা সাধারণ কোম্পানির ওষুধগুলো ব্যবহার করেন, যার ফলে কিন্তু কারেন্ট পোকা যায় না। তা আপনাদেরকে সাজেস্ট করবো আমরা অবশ্যই ভালো কোম্পানির ওষুধ দিবেন। তো আমরা দু একটি ওষুধের ভিতরে বলতে চাই, সিনজেন্টা কোম্পানির যে প্লেনাম, এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের স্ক্রিনের উপরে কিন্তু দেখা যাচ্ছে এই যে প্লেনাম, এটি আপনারা ব্যবহার করতে পারেন। মাত্র 2 বার ব্যবহারেই কারেন্ট পোকা আক্রমণের আগে একবার, আর যদি আক্রমণ করে তারপর অবশ্যই এই কারেন্ট পোকা দমনের ওষুধটি ব্যবহার করতে হবে। এর ব্যবহার বিধি আমরা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিখে দেব, সেখান থেকে দেখে নেবেন। এবং যদি আপনারা এই কারেন্ট পোকার ওষুধটি নিতে চান তাহলে আমরা কিন্তু কুরিয়ার করে পাঠাতে পারবো। দর্শক, এই কারেন্ট পোকা নিধন কিন্তু একটু পিছপা হলে হবে না। একজন কৃষক কিন্তু অনেক দিনের তার কষ্টের বিনিময়ে কিন্তু ফসলটি ঘরে তুলতে হয়, এবং একটু অবহেলা করলে কিন্তু এই ফসলটি নষ্ট হয়ে যেতে পারে। অন্যান্য সকল পোকা কিন্তু লাগলে ধান কিছুটা বাঁচানো যায়, কিন্তু কারেন্ট পোকা লাগলে সেই ধানটি আর বাঁচার কোনো উপায় থাকে না, যতক্ষণ না পর্যন্ত আপনি কারেন্ট পোকার স্প্রে করবেন। এবং হ্যাঁ, স্প্রে কখন করবেন, নির্দিষ্ট কয়েকটি সময় আছে যে সময় স্প্রে করলে সবচেয়ে বেশি স্প্রে লাভজনক হয়। যেমন সকালে ভোরে যখন ধানের গাছের উপর দিয়ে শিশির বিন্দু থাকে, ওগুলোর ওপর স্প্রে করলে শিশির বিন্দুর সাথে কিন্তু ওষুধটি নিচে চলে যায়। আপনারা জানেন ধান গাছে কিন্তু কারেন্ট পোকা থাকে হচ্ছে ধানের গাছের নিচের অংশে, যেটি এতক্ষণ আপনার দেখালাম। এই যে এই সকল নিচের অংশে কিন্তু ধান গাছের কারেন্ট পোকা থাকে। তো এই কারেন্ট পোকা নিধন করতে হলে অবশ্যই সকালে বা বিকালবেলা আপনাকে স্প্রে করতে হবে, এবং বৃষ্টির সময় স্প্রে না করাই ভালো। তো দর্শক, আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।